হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ। আমি যাবো নেতাজি পার্কে, সেটাই এর মধ্যে থাকবে। গাইজ এখন আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে আমি যাব নেতাজি পার্কে। নেতাজি পার্কে ঢুকে সবই তোমাদের দেখাবো। কোনটা গেট, রাস্তাটা গাইজ তোমাদের দেখাচ্ছি না, কিন্তু কোনটা গেট সবই দেখাবো। আমি চলে যাচ্ছি গাইজ, আমি আমার বাবা মিলে, মানে আমি গাড়ি চালানো শিখছি এখন। আমি আমার পাপা আর আমার মা মিলে চলে এসেছি। এটা হলো সামনের গেট, নেতাজি পার্কের সামনের গেট, পাশ দিয়ে এন্ট্রি করে। এটা নেতাজি পার্ক, পূজালি নেতাজি পার্ক। এটা সকাল 11টায় খোলা হয়, বিকেল 5:30 বন্ধ হয়। এখানে টিকিটের মূল্য সর্বসাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারবে 10 টাকা, একটা টিকিট 10 টাকা, একজনের মাথা পিছু 10 টাকা করে, কেমন? আচ্ছা, এবারে এখানে পিকনিক করার ব্যবস্থা আছে। পিকনিক করতে হলে অফিসে বুকিং করতে হবে। একটা রুম 3,500 টাকা, অ্যাটাচ বাথরুম আছে, তারপরে গ্রিন হাউস আছে, রুম আছে, কটেজ, স্পট নিলে 2,500 টাকা এবং রেট আছে। কমন বাথরুম ব্যবহার করতে হবে। গাইজ তোমরা তো টিকিট প্রাইস শুনে নিলে, এখানে অনেক কিছু হয়, তোমরা সবই শুনে নিলে। আমি পুরো এন্ট্রি করে নিলাম। সামনে গঙ্গা গঙ্গা নদী। তো এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই কত গাছপালা গাইজ, শুধু দেখো। এই পার্কটা হচ্ছে কি আমার দিদের বাড়ির ওখানে। আমি এখানে প্রায় যাই, প্রায় বলতে গেলে 1 বছরে একবারই যাই, আমরা প্রায় বলি। যখন দিদার বাড়ি যাই তখনই যাই। আর এখানে একটা বোর্ড টাঙানো আছে, বোর্ডটায় কী লেখা আছে গাইজ ঠিকভাবে জানি না। তার আগে তোমাদের আমি গঙ্গা নদীটা একবার দেখিয়ে দিচ্ছি। গাইজ ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। আর এখান থেকে জাহাজ ছাড়ে বললেই চলে। আর এই হলো এই বোর্ডটা, জানি না বোর্ডটায় কী কী লেখা আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। আমি একটা পিক দিয়ে দিলাম। এবারে এক একটা ফুলে এক একটা গোল গোল করে বর্ডার হয়ে দিয়ে দিয়েছে, যাতে না কিছু হয়, বা অনেক লোক আসে তো কিছু না যাবতীয় জিনিস ফেলে, যাতে ওদের গাছটা নষ্ট হয়। তো এখানে অনেক গাছ লাইন দিয়ে দাঁড় করানো আছে। এখান থেকে সোজা চলে গেলে একটা রাস্তা পড়ে, রাস্তা না মানে অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। এই হলো একটা, এই ঘরগুলো ভাড়া দেওয়ার কথা বলেছিল তোমাদের দামটা আর প্রাইসটা শুনেছেও। আর এটা হলো বসার একটা একটা খোপ খোপ সিট। আর এখানে আমরা সবাই এসেছিলাম। আর এখানে বললাম না একটা বিয়ে বাড়িতে এসেছি, তো বিয়ে বাড়িটার ব্লগ আমি তোমাদের পরে দেখাবো। আর এখানে গাছগুলো গাইস অনেক সুন্দর। আর আমার ভাইও এসছে, কিন্তু এখানে আসেনি, আমার ভাই ওখানে আছে। শুধু দোলনা, তারপর কত লম্বা লম্বা গাছ আছে, গাছগুলোর নাম জানি না, এই গাছগুলোও জানি না। দেখো কত গাছ আমাদের দেখালাম। সামনে একটা ডাইনিং টেবিল আছে, কটা মেয়ে বসেছিল তাই দেখায়নি। অনেকজনের অনেক আপত্তি ভিডিও আসলে, তাই আমি আর দেখাইনি। তো আমি আরও ভেতরে যাব, আর কি কি আছে গাইস সবই দেখাবো। ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর অনেকটা ইন্টারেস্টিং হয়েছে। আর এটা দেখো একটা জেব্রা। আর এখানে অনেক কটা ফ্ল্যাগ আছে, কি কি ফ্ল্যাগ আছে জানি না, কালারিং ফ্ল্যাগ আছে। এই দেখো দোলা চড়ছে সবাই। এটা তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, এনারা দোলা চড়ছে। একজন ফোন ঘাঁটতে পুরোই ব্যস্ত, আর একজন ফোন আছে তাও দোলা চড়ে যাচ্ছে, তার নেট নিয়ে আরেকজন কাজ করছে। তো সামনে কত বড় যে হোমটা, তোমরা শুধু গাইস দেখো। আর এই দেখো কি সুন্দর, গঙ্গায় আস্তে আস্তে ঢেউ আসছে। এই ভিউটা গাইস আমার অনেক ভালো লেগেছে। তো আমি এটাই দেখছিলাম বারবার। তারপর আমি দেখালাম এটা একটা ফটো তোলার জায়গা, আর এগুলো ছোটো ছোটো হোম রাত্রে শোয়ার জন্য। আর এগুলো ফটো তুলে, তোমরা সবাই ইনস্টাগ্রামে এই ভাইরাল ফটোটা দেখে এসে সব দেইরে ফটো তুলেছে, কেউ বসে ফটো তুলেছে। এখানে আমি ফটো তুলিনি, আমার অত শখ নেই। আর সামনে যে হোমগুলো আছে এই দেখো, এগুলোতে থাকা যায়। এগুলো একটা হোম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যে নাম্বারে তোমার পড়বে। এতে ভেতরে বেড আছে, একটা করে সোফা আছে, একটা বাথরুম আছে। এরকম লাইন দিয়ে অনেক রুম আছে।
তো এখানে দেখো একটা গাছ, এতে কি আছে দেখাচ্ছি তোমাদের, একটু আগে চলো। দেখো একটা নকল মনকি, পুরো ভাববে আসল, কিন্তু আমার তো বহুত মজা লাগছিল দেখে। আর এটা হলো আর একটা মনকি নয়, এটা কী ছিল বেশ আমার তো ধারণা। এখন দেখো একটা পিকনিক হচ্ছে, এখন দেখো জিরাফ, আর এখন দেখো পিকনিক হচ্ছে, সবাই পিকনিকে যায়। আর এই সিজনে আমি গিয়েছি তো তাই। আর এটা আমার পাওয়া বলছিল দোলা চড়তে, কিন্তু আমি চড়তে গিয়ে কোথায় ভেঙে পড়বে, তার আগে আমি লেগে যাবো। ওকেই চড়বো, তোমাদের সেটা দেখাচ্ছি আমি। ওখানে দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। গাইজ চড়ছি আমি কত স্পিডে, আমার চড়তে হেভি লাগে। তার আগে আমি দেখি যে ভাঙা লেবে যাচ্ছি গাইজ, কারণ দরকার নেই আমার পড়ে। এখন শীতকাল গাইজ, জানো তো, পড়লে এখন 1 মাস ভোগ টানে। দেখো সব বাচ্চারা এখানে পিকনিক করছে, আমরা এখানে পিকনিক করতেছি না। সামনে দেখো একটা স্লিক আছে, এখানে সবাই চড়ছে, আমিও চড়বো গাইজ, তোমাদের সেটা দেখাচ্ছি। যাচ্ছি ওঠে, সব ভিড় হয়ে দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর সিঁড়ি, একবারে নিচে নেমে যাবে। তো এবার আমি এই লালটাই ধরে নিলাম, আর আমি কি স্পিডে লেগে গেছি গাইজ, তার আগে আমি দেখে রেখেছি, কারণ পড়লে এক্ষুনি আমার হাত পা ভাঙতো। এখন গেছে আমি সোজা যাবো, আরও সব কিছু দেখাবো। দেখো এগুলো সব পিকনিকের এক একটা খাবার, একটা সামনে ছোটো টয়লেট, সব এক একটা এক্সট্রা করে রুম নিলেই। হ্যাঁ, এখন আমরা ইউজ করতে পারবো না, কারণ আমরা এমনি টিকিট প্রাইস তো 10 টাকা আমাদের নর্মাল, আমরা এমনি ঘুরতে গিয়েছি তো আমরা এমনি ঢুকেছি। পার্কটা গাইজ অনেকটা বড় ছিল, তোমরা দেখেছো। আর এটা হলো একটা গাছ, আর ওখানে দেখো ওইখানেই শেষ, ওই বাড়িটার পরেই শেষ, বেশিটা বড় নয়। আর এখানে সব ফটো তুলছে। তো পার্ক গাইজ অনেকটাই বড় ছিল, তোমরা তো দেখেইছো। আর সামনে দেখো একটা রুম আছে, মানে এটা ভাড়ার মেন রুম, এখানে রিসেপশন সব আছে, এখান থেকে গিয়ে ভাড়া মারা নিতে হয়। আর এই দেখো গাইজ শেষ, আর নদীর ভিউটা গাইজ দেখো। এখন মানে সন্ধে 4:30 তো বাজে। দেখো আমি আর আমার একটা বন্ধু মিলে দোলা চড়ছি, দুজনের মতো দোলা চড়ছি। তো দেখো কেমনভাবে আমরা স্পিডে দোলা চড়ছি, কারণ এখন সন্ধ্যের দিকে সূর্য ডুবছে। এখন আমরা এইদিকে এসে ফিরত যাচ্ছি, কারণ এনারাও সব আমাদের সাথে এসছে। আমরা এখানে এসে ফিরত যাচ্ছি, কারণ এখানে গেট বন্ধ হয়ে গিয়েছে, আমাদের ফের ওই দিক দিয়ে বের হতে হবে। কতটা গাইজ রাস্তা ফের হেঁটে হেঁটে যেতে হবে। তো গাইজ চলো আমরা হেঁটে হেঁটে যাই। এই দেখো গাইজ সামনে রাস্তায়, দেখো এই প্যান্ডেলগুলো তোমাদের দেখিয়েছি একবার। এই রাস্তাতে আমি সোজা বের হয়ে যাব, বার হয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি। গাইজ আমি বার হয়ে গেছি, এখান থেকে হেঁটে আমাকে পুরো অতটা অবধি যেতে হবে, মানে আমি যেখান থেকে মেন গেট ঢুকেছি। তাকে সুন্দর গেট ডেকোরেশন করেছে, কারণ এখানে এখন মানে হচ্ছে পিকনিক হচ্ছে, এখানে একটা পার্ক হচ্ছে। এই ব্লগটা আশা করি তোমাদের অনেক তাড়াতাড়ি দেবো। এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন আমাকে কমেন্ট করো। বাই।